পাণ্ডুলিপি যে কাজটা করে সেখানে হচ্ছে কি এখানে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় আমি যা বুঝি। তার আপনারা একটা প্রমাণ পাবেন যে পাণ্ডুলিপির প্রত্যেকটা বই যদি আপনারা দেখেন তাহলে দেখেন খুবই এখানে কোয়ালিটিফুল। তো এই যে একটা বিশেষ করে গুণগত মান সম্পন্ন বই, এর জন্য আসলে বাইজিৎ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সিলেটের বিশেষ করে তরুণদেরকে যেভাবে তুলে আনার জন্য প্রয়াস করেন এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তারপর হচ্ছে আমাদের আজকে কবি গুলশানা গভীর কথা বলবো। তো আসলে ওনার সাথে পরিচয় আজ থেকে প্রায় 8-7 বছর হবে। সত্যি কথা হচ্ছে কি এই যে আজকে এখানে সুনামগঞ্জ থেকেও আজকে যে এই অনলাইন থেকে পরিচয় হয়ে আমরা এখানে আসছি, এটা একমাত্র ওনার এই যে মায়া সেটা আসলে উল্লেখ করার মতো না। আমি সত্যিকার অর্থে ওনাকে আমি একজন বাংলাদেশের শুধু সিলেট বা হবিগঞ্জের নয়, বাংলাদেশের একজন গুণী কবি ঔপন্যাসিক হিসেবে চিনি। তো আসলে ওনার বই আজকে হচ্ছে পাঠ নিয়ে আমি আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব। উল্লেখযোগ্য যে বইগুলি আমাকে আসলে আকৃষ্ট করতে পেরেছে তার মধ্যে হচ্ছে ভালোবাসার কমলা দ্বীপ উপন্যাসটি, এরপর আছে লন্ডনী বধুর আত্মকথা, বইটা না পড়লে বোঝা যাবে না স্মৃতির পাতা কাব্যগ্রন্থ, কিভাবে বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতে পেরেছেন সেটা যদি আপনারা একটু যদি পড়েন তাহলে অবশ্যই বুঝবেন। তারপর উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ আছে কান্নার সুর, এই বইটা যদি পড়েন তাহলে কিভাবে একজন ব্যক্তির বাস্তব উপলব্ধি, কিভাবে সমাজের উপলব্ধিটা তিনি তুলে আনতে পারেন সেটা আপনারা বুঝতে পারবেন। তারপরে উল্লেখযোগ্যের মধ্যে আছে যুদ্ধ দিনের ভালোবাসা, স্বর্ণালী হৃদয়ে বর্ণালী প্রেম, অত্যন্ত একটি চমৎকার রোমান্টিক বই। এটা যদি পড়েন তরুণ পাঠকরা আশা করি অত্যন্ত উপকৃত হবেন। এবং বাঙালির স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের গৌরব গাথা, এই যে বইটা আমি সম্পূর্ণ বইটা আমি পড়েছি, এটা আমার কাছে মনে হয়েছে যদি তরুণরা যদি এই বইটা যদি পড়ে তাহলে সত্যিকার অর্থে উপকৃত হবে। এইখানে বীর শ্রেষ্ঠদের 7 জন বীর শ্রেষ্ঠের না শুধু আরো বাংলাদেশের বীর গাথা যারা লেখক আছেন তাদের সম্পর্কে কিন্তু এখানে লেখা হয়েছে। এরপরেও আরো 3টা বই খুবই উল্লেখযোগ্য আমার কাছে মনে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই কুরুক্ষেত্রের সমাধি, এই বইটা আমাকে খুবই আকৃষ্ট করেছে। এবং হচ্ছে হৃদয় পোড়া আর্তনাদ। তো এই যে বইগুলা হৃদয় পোড়া আর্তনাদ, এটার মাঝে কিন্তু এই মনুষ্যত্বের শেখো কবিতাগুলির মাঝে আমার কাছে যে কবিতাগুলি আকৃষ্ট, এগুলো হচ্ছে মনুষ্যত্ব শেখো, নিন্দুক তুচ্ছ, প্রাপ্তির প্রীতি, কবির দেখা বিজয়, মুক্তি হচ্ছে আনন্দ। এই যে কবিতাগুলি প্রত্যেকটাই কিন্তু সমাজের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বই। এরপরে আছে মাধুরী রাতের বাতায়ন কবিতা গ্রন্থ, এখানে একটা উল্লেখযোগ্য কবিতা হচ্ছে পথ শিশু, এরপর হচ্ছে প্রেম তরঙ্গ, এরপরে ঝরা বকুল, নারীর কথা, হেলায় যায় বেলা কবিতাটা আমাকে খুবই আকৃষ্ট করতে পেরেছে। এটা অত্যন্ত একটা বাস্তব জীবন চিত্র আসলে ফুটে উঠেছে। তো এই সমস্ত বইগুলি আশা রাখি প্রত্যেক শ্রেণী, শুধু কেবল বৃদ্ধ আর তরুণ নয়, প্রত্যেক শ্রেণীকে আকৃষ্ট করবে। কবি গুলশান আরা রুবি আসলে একজন শুধু কবি নয়, তিনি হচ্ছেন একজন সমাজ সেবক। ওনার কিন্তু দানশীলতার কথা একটু আগে সাংবাদিক আলামিন আপনার সালমান কিন্তু বলে দিচ্ছে। এবং আমার এই চোখের দেখা প্রতি বছরই উনি বিশেষ করে ঈদ আসলে প্রত্যেক বছরেই মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট কিন্তু বিভিন্ন সাধারণ পরিবারে দান দক্ষিণা করে। আমরা শুধুমাত্র লেখক হিসেবে লিখে যাব আর আমরা সমাজের জন্য কিছু করব না, কিছু কিন্তু হইতে পারে না। এবং এটা আমি কিন্তু কবি গুলশানের কবির কাছে পেয়েছি। এরপরে দেখেন এই যে কেন্দ্রীয় হাউস সাহিত্য গণপাঠাগারের কথা এগুলো আমরা শুনলাম, এইখানে কিন্তু কবি গুলশানের কবি কিন্তু আমাদেরকে প্রায় 5 শতাধিক বই এবং এখানে কিন্তু এই একটি স্টিলের সেলফ কিন্তু আমাদেরকে দান করেছেন, এটা উল্লেখ করার মতো। এবং আসলে সত্য শিকারের মধ্যে সুন্দর, আমরা আসলে উপকৃত হয়েছি। কবির জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করব। কবি গুলশানের রুবির কথা বললে আসলে কয়েক ঘন্টায় শেষ হবে না। উনি বিশেষ করে বাংলাদেশের প্রথিত যশা কবিদের হাত থেকে সম্মাননা বহু পূর্বেই পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবি
জসিমউদ্দিন পদক, এরপরে বীর প্রতীক কাকন বিবি সম্মাননা, অনলাইন লিটারেসি গোল্ডেন পদক, বঙ্গসভা পদক 2023, জাকব বর্ষসেরা কবি 2024, বীর পদ্ম কাব্য কাব্যশ্রী পদক সহ বিভিন্ন প্রকার সম্মাননা উনি পেয়েছেন। আমরা আসলে সত্যিকার অর্থে সিলেটবাসী গর্বিত ওনার মতো কবি পেয়ে। আমরা চাই ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আমরা সব সময় ওনার কাছ থেকে আরো সৃজনশীল লেখনির মাধ্যমে সিলেটবাসী তথা সারা বাংলাদেশ তথা বাংলাদেশের সাহিত্য সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে, এইটুকু প্রত্যাশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। শুভকামনা করেছেন।